বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি সম্প্রতি ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি সংবাদ প্রকাশিত হয়। তবে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যাতে প্রতিবেদনকে অসত্য হিসেবে চিহ্নিত করা হয়। বিবৃতিতে বলা হয়, দ্য অর্গানাইজার নামক সাপ্তাহিকটি একটি নতুন ও সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছে, যার উদ্দেশ্য বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করা এবং ভারতের প্রভাবশালী দল বা প্রতিনিধি শেখ হাসিনার পুনরায় শাসনভার ফিরে পাওয়ার পথ সুগম করা। এমন প্রচারণা বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হুমকি সৃষ্টি করেছে, যা স্পষ্ট করা হয়। ভারতের এই সাপ্তাহিকটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অধ্যাপক ইউনুস এবং অ্যালেক্স সোরসের বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে। এই ধরনের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং। তাদের মতে এ ধরনের অপপ্রচার বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এ ধরনের অপপ্রচার শুধুমাত্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো হয়েছে। সরকারের আশা, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন মিথ্যাচারের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন এবং এ প্রচারণা কোনোভাবেই যেন সফল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্প্রদায় এবং তাদের মিত্রদের প্রতি একটি অনুরোধ করা হয়েছে, যাতে তারা এই ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে দাঁড়িয়ে সঠিক তথ্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেন। সরকারের আশা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং তাদের ঢাকাস্থ দূতাবাস যথাযথভাবে বিষয়টি তদন্ত করবেন এবং তাদের দলের পক্ষ থেকে বিভ্রান্ত সৃষ্টিকারী তথ্যগুলো খণ্ডন করবেন। প্রধান উপদেষ্টা অফিস থেকে আরও জানানো হয়েছে, ডক্টর ইউনুস বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেন, যাদের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এমন জনগণও রয়েছেন। এই বিষয়টি নিয়ে নানা দৃষ্টিভঙ্গি থাকলেও এর উদ্দেশ্য বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করা। অপরদিকে ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অ্যালেক্স সোরসের বৈঠককে ভুলভাবে উপস্থাপন করেছে, যা উভয় দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার। এ ধরনের প্রতিবেদনগুলো বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারও চালাতে পারে। সরকারের আশা, মিথ্যা তথ্যের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এক হয়ে দাঁড়াবে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।